তিন মাস পর সৌমিকবাবু এবং তার দলবল পশ্চিমবঙ্গ জুড়ে ভালো টিএমসি ক্যান্ডিডেটের খোঁজার একটা সন্ধান চালাবে এবং তাদেরকে বিজেপিতে সবাইকে জয়েন করাবে। হ্যাঁ, আমার বক্তব্য আমি রাখছি না, TV9 বাংলায় একটা বক্তব্যতে তিনি এমনই প্রকাশ করেছেন যে 3 মাস পরে যারা যারা টিএমসি থেকে যেসব ভালো ভালো ক্যান্ডিডেট আর কি টিএমসি থেকে বিজেপিতে জয়েন করার জন্য নিজেরা আশা প্রকাশ করেছেন, তো তাদেরকে বিবেচনা করে তাদেরকে জয়েন করার এক প্রকার তিনি ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। তো 3 মাস পরে সব দোহা তুলসী পাতা হয়ে যাবে এমনই মানে এখনও পর্যন্ত এটাই অনুমান করা যাচ্ছে। কিন্তু একবার এই সব মানে বড় বড় নেতৃত্ববৃন্দগুলো কী করে ভুলে যায় যেই সব এরা আজকের বলছে যে ভালো টিএমসি আর খারাপ টিএমসিকে ক্যাটাগরি করছে, সেই ভালো টিএমসিকে যে সকল বিজেপি কর্মীরা মারা গিয়েছে, যে সকল মহিলাদের সঙ্গে দুষ্কর্ম হয়েছে, তো তাদের কি প্রতিদান দেবে এই ভালো টিএমসিরা? তারা কি করেছিল? তারা বিরোধিতা করেছিল যখন এইসব কুকর্মগুলো করছিল? তারা কোথায় ছিল? এখন এরা ভালো টিএমসি এবং খারাপ টিএমসি ক্যাটাগরি করছে, তখন কোথায় ছিল এই ভালো টিএমসিগুলোকে? আজকে এরা এরকম বক্তব্য রাখছে। হ্যাঁ, এরকম বক্তব্য হতে পারে যে হ্যাঁ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো সে অন্য দল থেকে এই দলে এসে আজকের মুখ্যমন্ত্রী হয়েছে, তো তাহলে অন্যান্য ক্যান্ডিডেটের বেলায় কেন এরকম আপত্তিকর মন্তব্য রাখা হচ্ছে? এই জন্য আপত্তিকর মন্তব্য করা হয়েছে যখন বিজেপিকে এই রাজ্যের একটা শুধুমাত্র বিরোধী হিসাবে দেখা হতো না, একজন যেন বহিরাগত, একজন দুষ্কৃতিকারক এরকম দেখা হতো এই রাজ্যে, তখন শুভেন্দু অধিকারী এসেছিল, তখন ফাইট করেছিল, করে বিজেপিকে এই হালে দাঁড় করেছে। তো সেই জন্য সবাই শুভেন্দু অধিকারীকে অ্যাকসেপ্ট করেছে এবং তাকে যোগ্য হিসাবে উপর নেতৃত্ববৃন্দ এনাকে মুখ্যমন্ত্রী করেছে। তো সেটা সবাই প্রশংসা করেছে যে হ্যাঁ, ইনিই যোগ্য ছিল, বিজেপিকে ইনিই ঠিকই রেখেছিল। তো ইনি অন্য দল থেকে আসলেও বিজেপি এখানে এতটা সাকসেসফুল পেয়েছে, তো এনার ক্রেডিট খুবই একটা বড় আছে। তো সেই জন্য ইনি মুখ্যমন্ত্রী হয়েছে, তা কারো আপত্তি ছিল না। কিন্তু এখন যে ভালো খারাপে এখন ক্যাটাগরিজ করে মানে খারাপ টিএমসি ভালো টিএমসি করে ভালোদেরকে কাছে টানবে, এটা কোথায় ছিল এরা? যখন এরকম মানে লোক ঘর ছাড়া হয়ে যাচ্ছিলো, 4-5 বছর ঘরে ফিরতে পারেনি, তখন এইসব ভালো টিএমসিটা কোথায় ছিল? আর এসে উপরের নেতৃত্ববৃন্দ এটা কোথায় ছিল? এমনি এমনি বলছি না, মানে মানুষের এই সব মানে উপরের নেতৃত্ববৃন্দদের কর্মকাণ্ড দেখে যে সাধারণ মানুষের কীরকম রাগ বিদ্বেষ ওঠে, এটাই হচ্ছে সেই ভিডিওর মাধ্যমে এক প্রকার প্রকাশ বলতে পারেন। কি এইসব যে আজ কাকলি ঘোষ, দস্তি দাস যে মানে তীব্র বিরোধিতা করতো বিজেপি, সে আজকে হয়তো একটা দিন পরে আমরা দেখতে পাবো সে ভালো টিএমসি ক্যাটাগরি হতে পারে, হয়ে সে হচ্ছে বিজেপি জয়েন করবে। তো তাহলে রাজাই সব ঠিক আছে, যে নেতা সে তো নেতাই হবে, সে যে মন্তব্য যে ধারাই হোক না, সে টিএমসি চলে গেছে, তো সেই নেতাগুলো আবার বিজেপিতে আসবে, যে সিপিএম যখন চলে যায় সেই সিপিএমের নেতাগুলো আবার টিএমসিতে আসবে। এই প্রক্রিয়ায় কি চলবে? সাধারণ মানুষেরকে আর কত বোকা বানাতে মানে হতে হবে, তারপরে এইসব উপরের নেতৃত্ববৃন্দগুলো সব শান্ত হবে? সত্যি আমাদের এখনও দেখার পালা আছে যে সত্যি রাজনীতি কতটা খারাপ পর্যায়েও যেতে পারে। এইসব জিনিসগুলো দেখার পরে সত্যি আফসোস হয় যে আমরা সত্যি কি এই উন্নয়নের জন্য কি আমরা এই নেতৃত্ববৃন্দকে এরকম জায়গায় পৌঁছাতে সাহায্য করেছিলাম?